সন্তোষ মিত্র স্কোয়ারে একদম অন্তিম মুহূর্তের প্রস্তুতির মধ্যে মোটামুটি জনসাধারণের জন্য কবে থেকে খুলে দেওয়া হচ্ছে? 23 তারিখ। সন্তোষ মিত্র স্কোয়ারে এক্সক্লুসিভ মাতৃপ্রতিমার ফার্স্ট লুক। কামান দিয়ে হামলা করবে পাকিস্তানের বিরুদ্ধে সন্তোষ মিত্র স্কোয়ারে। পুরো যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। মানে এখানে কি মানুষরা যুদ্ধ করবে? সব করবে, মানুষ অমানুষ সব। বিশাল আকার মাতৃপ্রতিমার মুখমণ্ডল বসানো হয়েছে মণ্ডপের ভেতরে। দক্ষিণারায়ণ যে বিবাহ, সেই বিবাহটা ভারতের বীর সেনানীদের জন্য উৎসর্গ করা এই আমাদের অপারেশন সিঁদুর। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণের সমস্তটা দেখা দেখি। আজকে আমি কোথায় চলে এসেছি, আমার পেছনে ব্যাকগ্রাউন্ড আর আমার পেছনে এই পোর্শন থেকে কিন্তু বুঝে গেছে এখন কোথায় চলে এসেছি। কারণ এখন ফাটবে বোমা, চমকাবে গুলি, ব্লাস্ট হবে যুদ্ধ। কারণ সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের কি থিম? অপারেশন সিন্দুর। চলো অন্তিম মুহূর্তের প্রস্তুতি দেখাবো, আর কবে উদ্বোধন রয়েছে সেই এক্সক্লুসিভ লুক বা একদম এক্সক্লুসিভ যে কথা সমস্ত তোমাদের সাথে দেখাবো। চলো ভিডিও শুরু করা যাক। আপডেটের সাথে আসছে তাই তো? একদম। আমরা এখন এসে উপস্থিত হয়েছি কোথায়, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছে, সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ার এবছরে কিন্তু সবথেকে বড় আকর্ষণীয় এবং সবথেকে সেরা মণ্ডপ উপহার দিতে চলেছে দর্শনার্থীদের। একদম কিন্তু মণ্ডপের যে কাজ সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে যে ফাইবার স্ট্রাকচারের যে কাজ পুরোটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে। আর কিন্তু কিছুদিনের মধ্যে উদ্বোধন রয়েছে। কবে উদ্বোধন, ভিডিওটার সাথে থাকো, অবশ্যই তোমাদের সাথে জানাবো। আর যদি তোমাদের আরেকটা আকর্ষণ দেখাই, এই যে পর্বত তার ঠিক সামনে দেখতে পাচ্ছ কামান রাখা হয়েছে, একটি বিশাল বড় কামান রাখা হয়েছে, যেটা কিন্তু এখানে যুদ্ধ চলবে। দেখতে পাচ্ছ এই কামানের ভেতরে কিন্তু সাউন্ড সিস্টেম থাকবে, যেখানে কিন্তু তোমরা যখন আসবে মণ্ডপের ভেতর তখন কিন্তু তোমরা এখানে একটা যুদ্ধের যে ফিলস সেটা কিন্তু পাবে। দেখতেই পাচ্ছ মানে কামান তো জানোই, বুঝতেই পারছো কামান কোন কাজে লাগে, সেই কাজটাই কিন্তু এখানে কামান করতে পারে। সেই কামানের মাধ্যমে কিন্তু পুরো যে এই জায়গাটা জুড়ে কিন্তু যুদ্ধের যে পরিবেশ, পেহেলগামের যে যুদ্ধের বিষয়টা সেটা কিন্তু তুলে ধরবে। চলো ধীরে ধীরে আরও তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। সেই কামানটা কিন্তু এখানে রাখা রয়েছে, দেখে কিন্তু কোনো দিক দিয়ে মনেই হবে না একদম যে এটা কিন্তু নকল কামান। আর এই কামান দিয়েই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ করা হবে এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখতে পাচ্ছ সেই কামান কিন্তু এখানে রাখা রয়েছে। এর ভেতরে কিন্তু বললাম যে এখানে সাউন্ড সিস্টেম চলবে, আর যেখানে কিন্তু তোমাদের মনেই হবে যে হ্যাঁ একটা যুদ্ধের জায়গায় এসেছি। হ্যাঁ, সেই পেহেলগামের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা কিন্তু তোমরা ফিল করতে পারবে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের মণ্ডপে। যদি মণ্ডপের কথায় আসি তাহলে মণ্ডপ কিন্তু দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুরো ওই দূর দূরান্ত থেকে কিন্তু পুরোটা জুড়ে কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফাইবারের স্ট্রাকচার তার উপর কিন্তু যে একটা শেড, সেই শেডটা কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ উপরে একটু সাদার উপর শেড দেওয়া রয়েছে, যেহেতু পেহেলগামের পাহাড়, পেহেলগাম কিন্তু কাশ্মীরে রয়েছে, আর সেখানে কিন্তু বরফের যে বিষয়টা সেটাই কিন্তু তুলে ধরেছে একটা শেডের মাধ্যমে। দেখতে পাচ্ছ তার উপর কিন্তু পাহাড়ের যে একটা লাল লাল লালচে শেড, সেই লালচে শেডটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। পুরোটা অংশ জুড়ে কিন্তু একটা বিশাল বড় পাহাড় সেটা কিন্তু বানানো রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই সাইডটা করে কিন্তু একটি দেখতে পাচ্ছ পেহেলগাম মিলিটারি হসপিটাল, ইন্ডিয়ান আর্মিদের জন্য কিন্তু একটা থিমের মাধ্যমে কিন্তু সাজিয়ে তুলেছে এই বাড়ির যে বিষয়টাকে। বাড়িটাকে কিন্তু পুরোটা এরকম আচ্ছাদন দিয়ে কিন্তু পুরোটা ঢেকে দিয়েছে। অপূর্ব সুন্দরভাবে কিন্তু যে বাইরের পোর্শনটা সেটা কিন্তু সাজানো রয়েছে। আর একদম কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু চলছে, একদম লাস্ট মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে মণ্ডপের কাজ চলছে, ওখানে কিন্তু সজলদাও দাঁড়িয়ে রয়েছে, যেগুলো কিন্তু পর্যবেক্ষণ করছেন তিনি, যে একদম অন্তিম মুহূর্তে কতদূর কী কাজ রয়েছে, কতদূর কীভাবে তারা সেজে উঠে, সেই পর্যবেক্ষণে কিন্তু ব্যস্ত তিনি। কেননা আর কিন্তু বেশি মুহূর্ত নেই, বেশি দিন নেই, যখন কিন্তু আমরা পেহেলগামের যে যুদ্ধটা সেটা কিন্তু ফিল করতে পারবো সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। আমরা সেই ভারতের গর্বের বিষয়টাকে ফিল করতে পারবো। আমাদের সজল বাবু, তো এখানে আমাদের সজল বাবুকে পেয়ে গেছি। তো সজল বাবু, আপনি পুজো সম্বন্ধে একটু কিছু বলুন। কি জানেন না বলুন, যেগুলো বলছি সবই তো আপনারা জানেন। আমার বউ আর আপনারা সব জানেন না এমন কিছু আছে? যারা ইউটিউবার, ব্লগার, তারা সব জানে। হ্যাঁ সত্যি, মানে মহাকাশ থেকে ব্ল্যাক হোল অবধি কিচ্ছু জানতে বাকি নেই। এবারে আমাদের 90তম বর্ষ, এই হচ্ছে আমাদের প্যান্ডেল আর্টিস্ট শ্রীমান বিদ্যুৎ দা। আর এবারে আমাদের এই হচ্ছে অপারেশন সিঁদুর, আর 90 বছর। আর ওই মিন্টু পাল আমাদের, তিনি ঠাকুর তৈরি করছেন। আরও অনেক 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 গল্প আছে, সব বলবো আস্তে আস্তে, দেখতে থাকবে। তোমরা সব জানো। হ্যাঁ, আসতে হবে, নয়তো 1 বছর পস্তাতে হবে। কি দরকার পস্তানোর, তারপরে চলে আসবে। এই পুজো মণ্ডপের বিশেষ চমক হিসেবে আমরা জানতে পারছি যে অপারেশন সিন্দুরের একটা যে লাইভ ফুটেজ আমরা এখানে দেখতে পারবো, যেটা ওখানে হয়েছিল। এটার উপরে পুরো চলবে, এখানে পুরো যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। মানে এখানে কি মানুষরা যুদ্ধ করবে? সব করবে, মানুষ অমানুষ সব করবে। তো মোটামুটি জনসাধারণের জন্য কবে থেকে খুলে দেওয়া হচ্ছে? 23 তারিখ বিকেলবেলা। 23 তারিখ বিকেলবেলা।
একদম আজকে 21 আচ্ছা মানে দ্বিতীয়ার দিন উদ্বোধন হয়ে যাচ্ছে। আমি না তৃতীয়া গুলিয়ে ফেলেছি, যা হবে ওই 23 তারিখ। আচ্ছা, আর এখানে কি কি মানে সামনের দিকটা দেখতে কামান রয়েছে, সেই কামানগুলো কি কি ইউজ হচ্ছে, মানে কি কামান দিয়ে জল দেবে। কামান দিয়ে কি হয়, কি যুদ্ধের বিষয়টা সেটা একটু খুলে গোলা মারবে। তোমার অল্প একটু বললে হয় না, তোমার এত বড় করে বলতে হবে। এটা তাহলে মানুষে জানতে পারবে ভালো করে যে কি জানলে কি হয় জানো, খেলতে খেলতে মানুষ কি হয়, খেলতে খেলতে খেলোয়াড় হয়। তাহলে বেশি জানতে জানতে কি হবে বলবো না। হ্যাঁ, যত জানার দরকার নেই, কামান থেকে যা হবার সেটা হবে। হ্যাঁ, দেখতে পাবে, দেখো না রে ভাই, পিলে চমকে যাবে। মানে 23 তারিখ একটা চমক অপেক্ষা করছে, তাই তো? হ্যাঁ একদম। তো মাঠে কি একটাই কামান থাকছে না আরো কামান থাকছে? একটা কামানে হচ্ছে না। পাকিস্তানে হামলা করতে আমাদের কটা কামান লেগেছে, সবাই ওইদিকে তাকিয়ে ফু দিলেই উড়ে যেত, সুনামি। আর মণ্ডপের ভেতরে দেখছিলাম যে বিয়ের যে সিঁদুরের মাহাত্ম্যগুলো, আর কি কি থাকছে মণ্ডপের ভেতরে? আর কি চাই তোমার, মা দুর্গা তো আছেন পুরো ফ্যামিলি নিয়ে, আর তুমি থাকবে, আর কি চাই তোমার? ধন্যবাদ। আর মেনলি কিন্তু দর্শনার্থীরা ঠিক ওই দিক দিয়ে কিন্তু প্রবেশ করে এইদিকে যে গুহার যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে এখানে এই মাঝখানটাকেও কিন্তু এখানে যে বড় বিশাল কামান সেটা কিন্তু থাকবে। আর এখন আমরা কিন্তু মণ্ডপে যে গুহার তার ভেতরে প্রবেশ করবো, দেখতে পাচ্ছ গুহার যে ভেতরটা সেটাও কিন্তু খুব অসাধারণভাবে সাজানো রয়েছে। পুরোটা কিন্তু দেখে মনেই হবে না কোনো অংশে যে এটা কিন্তু একটি পুজোর মণ্ডপ। পুরো গুহার যে যেমন আমরা পাহাড়ের গুহার ভেতরে প্রবেশ করি, ঠিক সেই ফিলটাই কিন্তু তোমরা এখানে আসলে এখন উপস্থিত হয়েছে পুজো মণ্ডপের ঠিক ভিতর দিকটা দেখছো। ভিতরের দিকে কিন্তু একদম ফিনিশিং টাচ, সেই ফিনিশিংয়ের কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম এখানে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু যারা বিবাহিত নারীরা রয়েছে সেই নারীদের কিন্তু যে মুখমণ্ডল সেগুলো কিন্তু ফাইবার স্ট্রাকচার দিয়ে বানানো রয়েছে। একটা নারীর মুখমণ্ডল দেখতে পাচ্ছ, প্রত্যেকটা নারীর মাথায় কিন্তু যে তাদের যে সিঁথির সিঁদুর, সেই সিঁথির সিঁদুর কিন্তু অক্ষত রয়েছেন। সেই সিঁথির সিঁদুর নিয়ে কিন্তু যেমনটা আগে বলা হয়েছে যে সিঁথির সিঁদুর মাহাত্ম্য, সেই সিঁদুরের মাহাত্ম্য কিন্তু পুরোটা জুড়ে ফুটিয়ে তোলা হবে। আবার তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু বিয়ের যে রিচুয়ালসগুলো, সেই বিয়ের রিচুয়ালসগুলো কিন্তু এখানে রয়েছে, ফুটিয়ে তোলা রয়েছে। যদি এই সাইডটা করেও দেখাই, দেখতে পাচ্ছ পুরো যে বিয়ে যে হচ্ছে সেই বিয়ের রিচুয়ালগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। আর এখানে কিন্তু পুরোটা জুড়ে, আর এখানে একটা দেখো, এই দেখো বিশাল আকৃতির যে মাতৃপ্রতিমার যে মুখমণ্ডল মা দুর্গার, সেই মুখমণ্ডল কিন্তু পুরোটা এখানে বানানো রয়েছে। আর দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু এরকম কিন্তু নারায়ণ আর লক্ষ্মীর যে বিবাহ মণ্ডপটা সেটা কিন্তু এখানে ফাইবার স্ট্রাকচারের মাধ্যমে, ফোমের স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এরকমই কিন্তু স্ট্রাকচার পুরো মণ্ডপ জুড়ে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রহ্মাজি রয়েছেন, নারায়ণ ঠাকুর রয়েছেন, যে পুরো বিয়ে দিচ্ছেন, যে লক্ষ্মীনারায়ণ যে বিয়ে মানেই কিন্তু একটি পবিত্র মেলবন্ধন, সেই মেলবন্ধনটাই কিন্তু এর ভেতরে বিয়ের যে মেলবন্ধন সেটা কিন্তু ফুটিয়ে তুলছে। এর ভেতরে দেখতে পাচ্ছ এই সাইডটা জুড়ে কিন্তু লক্ষ্মীনারায়ণ যে বিবাহ, সেই বিবাহটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। মানে যখনই তোমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করবে, যেমন কিন্তু বিবাহিত নারীদের যে মুখমণ্ডল সেটাভাবে সাজিয়ে তুলেছে, সেরকম কিন্তু লক্ষ্মীনারায়ণ যে বিবাহ সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এই চার পাশেই কিন্তু দেখতে পাই এখানে কিন্তু যেমন রামজির যে বিবাহ, রাম সীতার, সেই রাম সীতার যে বিবাহ বিষয়টা, যে বিবাহ মুহূর্তটা, সন্ধিক্ষণটা, সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। যদি তোমাদের ওপর দিকটা দেখায়, সিলিংটা কিন্তু এই সিলিংয়ের পোর্শনটা কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। এটা কিন্তু ব্লু যে প্রজেক্টের মতো কিন্তু একটা লাগছে পুরোটা যে সিলিংটা। আর ওখান দিয়ে কিন্তু চমকভাবে যে কাচে যে শিটের মতো ওগুলো কিন্তু মানে পড়ছে, এমন একটা ফিল আসছে। যেমন কিন্তু সিলিংয়ে ঝাড়বাতি থাকে, সেই ঝাড়বাতির ফিলটা আসবে। পুরো গোল করে কিন্তু দেখতে পাচ্ছি পাহাড়ের গা দিয়ে যে চাইগুলো বেরিয়ে আসে, সেই চাইগুলো কিন্তু রয়েছে পুরোটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি, সেই চাইগুলো রয়েছে। আর এইভাবে কিন্তু অপূর্ব সুন্দরভাবে যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তুলেছে। তোমরা যেখান দিয়ে আসো না এখানে ওই দিক দিয়ে কিন্তু আমরা প্রবেশ করবো। প্রবেশ করার পর এখানে মাতৃ প্রতিমা দর্শন করে এদিক দিয়ে বেরিয়ে যাবে। আর যখন বেরিয়েও যাবে সেই জায়গাটা পোর্শনগুলো কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা এরকম কিন্তু গুহার যে শেপ বা গুহার যে মতো সেই ফিলটা দেওয়ার জন্যই কিন্তু এরকম রয়েছে। পুরো বাইরে যেমন হবে যুদ্ধ, আর ভেতরেই কিন্তু দেখতে পাবে তোমরা এই সিঁদুরের মাহাত্ম্য, সিঁদুর বা বিবাহের যে মাহাত্ম্য, আমাদের সেই বিবাহ মাহাত্ম্য কিন্তু এখানে ফুটিয়ে তুলবে। কেননা যে পেহেলগামের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু সত্যি দারুণভাবে আমরা এখানে ফুটিয়ে তুলতে দেখতে পাবো। আর সন্তোষ মিত্র স্কোয়ারে এখন মাতৃ প্রতিমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমাকে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। এটি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে গোল্ডেন শেড, সেই গোল্ডেন শেডের যে অলঙ্কার দিয়ে কিন্তু মাকে সাজানো। তোমাদের তো মাকে যখন আনা হয়েছিল তখন কিন্তু দেখিয়েছিলাম। আর এই দিকে কিন্তু রয়েছেন দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর, আর এই সাইডে কিন্তু রয়েছেন গণপতি বাপ্পা আর গণেশ ঠাকুর। অপূর্ব মানে ডাকে সাজের মধ্যে কিন্তু এত সুন্দরভাবে সাজানো রয়েছে মাকে, সাবেকিয়ানার ছোঁয়ায় কিন্তু পুরো মুড়ে ফেলা হয়েছে। যেমন কিন্তু থিমে থাকছে অপারেশন সিন্দুর,
সেরকম কিন্তু মাতৃ প্রতিমার মধ্যে যে মাতৃত্বের ভাব বা মায়ের যে রূপ সেটা কিন্তু একদমই কিন্তু বিকৃত হয়নি। সেখানে কিন্তু মাকে দেখলে তোমাদের সকলের মন ভরে যাবে। আর যদি মায়ের মুখমণ্ডলটা দেখাই, অপূর্ব অপূর্ব মিষ্টি সুন্দর মায়ের যে মুখমণ্ডলটা সেটা হয়েছে শিল্পী মিন্টু পালের হাত ধরে কিন্তু এই যে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা সেটা কিন্তু নির্মাণ করা রয়েছে। একদম কিন্তু এক্সক্লুসিভ ফাইনাল লুক তোমরা দেখাচ্ছি, কেননা উদ্বোধন বলেই দিলাম 23 তারিখ রয়েছে উদ্বোধন। আর তোমরা কিন্তু সেই উদ্বোধনের আগের কিছু মুহূর্ত ফাইনাল লুক বা ফাইনাল যে প্রিপারেশন সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এরকম জায়গাগুলোতে কিন্তু কোনায় কোনা প্রচুর মশাল ইউজ করা হয়েছে। দেখুন এখানে একটা মশাল বসবে, এখানে একটা মশাল বসবে, মশালের মতো যে লাইটিং এফেক্টগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। মানে মশালগুলোও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, যাতে পাহাড়ের যেমন ফিলিংসটা হয় ভেতরের দিকে, ঠিক সেই ফিলিংসটা তোমরা কিন্তু এখানে আসলে পাবে। অপূর্ব সুন্দরভাবে কিন্তু যে পুজো অন্তিম মুহূর্তের প্রস্তুতি সেজে উঠছে। কাল ভোর থেকে আমি কাউকে ঢুকতে দেবো না, সব খুলিয়ে দাও। আমি কাল থেকে এখানে সিমেন্ট করাবো, রং করাবো। সিমেন্ট করার একটা টাইমের পর তারপর রং হবে, রং করার একটা টাইমের পর মানুষ পা দিতে পারে মাইন্ডে। অর্থাৎ এগুলো যেন মাথায় থাকে। গোটাই শুনে নাও, রাতের মধ্যে মানে কাল সকাল 8টা থেকে আমি আর এখানে কাউকে ঢুকতে জানো না। একটু বিদ্যুৎ থাকে দাও, তাহলে আমাকে বলো যে ঢেকে দাও। হ্যাঁ করে দাও। ভেতরের স্ট্রাকচারগুলো কাজ থাকছে, ভেতরের স্ট্রাকচারগুলো যেগুলো এই সব ওর না, এগুলো মানে কাদের মধ্যে তৈরি করে না, শুধু হিন্দু মহিলাদের, মানে মহিলাদের শিবিরগুলো। এগুলোতে এই জিনিস লাগিয়ে দাও, বানিয়ে কেটে শুধু এইটুকু বার করে দাও, এই জিনিস দিয়ে পুরোটা আটকে দাও। ওটাই করতে হবে। কথাটা আমি কি বলছি বুঝেছো? পুরো এই জিনিস করো, ভেন্টগুলোকে বাইরে রাখো, রেখে মাল এর মধ্যে সাজিয়ে দাও, ঝামেলা শেষ। শোনো, ওই আর্চারের সিটগুলো আছে না, ওই সিটগুলোকে তারপরে ওই জায়গাটা এটা দরকার, এটা আরেকটু নামানো যায় কিনা দেখো। আমি ওটাই করা যায়। আর আমি বারবার বললাম যে দুটো কোনটাকে না, যাতে এটা গার্ড না হয়। আমি এনার মধ্যে দিয়ে ভারতবর্ষের সমস্ত জওয়ানদেরকে আমি সম্মান জানাই, প্রণাম জানাই। আর বর্তমান প্রাক্তন সমস্ত জওয়ানদের আমি অনুরোধ করব, এটা আপনাদের জন্য উৎসর্গ করা, ভারতের বীর সেনানীদের জন্য উৎসর্গ করা এই আমাদের অপারেশন সিঁদুর। যেই পরিচালনা করে থাকে, জীবনকে বাজি রেখে যারা সেটাকে এক্সিকিউট করেছে, যারা পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে আবার হাসতে হাসতে ফিরে এসছে, তারাই আসল খেলোয়াড়, তারাই আসল সেনানী, তারাই আসল হিরো। তাই তাদের সবাইকে আসতে বলবো। हमारे हिंदुस्तान का सारे जवान मैं सैल्यूट करता हूं और उन्हीं के सम्मान में ये हमारा इस साल का ऑपरेशन सिंदूर। मैं सारे मिलिट्री, पैरामिलिट्री जो देश के लिए तैनात रहते हैं, जो लड़ते हैं, वो सबको हार्दिक दिल से आमंत्रण करना चाहता हूं कि आप आए और आप देखिए, क्योंकि ये आप ही का नाम का है, ये आप ही के लिए है। हमारा बहुत गर्व की विषय है।